আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা যারা মেরি হাঁস বা রাজহাঁস পালন করতেছো, তোমাদের বাড়িতে যে মেরি হাঁস অনেক সময় বৃদ্ধি ভালোভাবে হয় না, কিছুদিন 1-1.5 মাস বয়স হলেই আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। আমরা আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি আপনাদের খুবই কাজে আসতে পারে। বন্ধুরা, মেরি হাঁসের আজকের বিষয়টা হচ্ছে মেরি হাঁসের কোন কোন খাদ্য খাওয়ালে হাঁসের বৃদ্ধি গ্রোথ খুবই ভালো থাকবে এবং কোন ওষুধ খাওয়ালে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমাদের এই কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকি। এখানে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি, এগুলো আপনাদের কাজে আসতে পারে। বন্ধুরা, এবার আসুন হাঁসের খাদ্য ব্যবস্থাপনাটা কীরকম হবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, হাঁসগুলোকে পর্যাপ্ত ভালো মানের এবং পুষ্টিকর খাবার দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে। কখনো তাদের দূষিত খাবার বা পানি তাদেরকে খাওয়ানো যাবে না। তাদের চাহিদা অনুযায়ী সর্বদা পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং পানি সরবরাহ করতে হবে। এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এবার আসুন হাঁসকে কোন কোন ধরনের খাদ্য খাওয়ানো যেতে পারে। চাউলের গোড়া, আমরা এখানে যেটা ধান থেকে চাউল বানানোর সময় যে কোড়াটা পেয়ে থাকি, এই চাউলের কোড়া অথবা চাউল ভাঙা, গমের ভুসি, ভুট্টা ভাঙা এবং মিশ্রিত কিছু ভাত একসাথে 3টা মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে যে হাঁসগুলো খাদ্য খাওয়ানো হচ্ছে, এখানে চাউলের কোড়া এবং কিছু মিশ্রিত ভাত সুন্দর করে মিশিয়ে দিয়ে তাদের খাওয়ানো হয়। এই পদ্ধতিতে আপনি হাঁসকে যদি খাদ্য খাওয়াতে পারেন, তাহলে আপনার হাঁসের গ্রোথ বৃদ্ধি উভয়টাই ভালো থাকবে এবং যতটুকুন খাবে তাদের পেট ভরবে। বন্ধুরা, এর পাশাপাশি আপনাকে আরও অনেক খাদ্য আছে যেগুলো খাওয়ালে হাঁসের গ্রোথ, ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন সবগুলো পাবে সেই খাদ্য থেকে। হাওর অঞ্চল বা বিল অঞ্চলে ঘেরে বিলি পুকুরে বিভিন্ন